জয় বজরংবলী, হনুমান ও ছোট্ট ভক্তের প্রতিশ্রুতি। একবার এক ছোট্ট গ্রামে এক নিরীহ ছেলে থাকত, যার নাম ছিল মনু। মনু ছিল খুবই গরিব, কিন্তু তার ছিল বিশাল ভক্তি বজরংবলীর প্রতি। প্রতিদিন সকালে উঠে সে তার মাটির ছোট্ট মন্দিরে জয় বজরংবলীর বলে প্রতিধ্বনি করত বা ধ্বনি দিত, ধূপ জ্বালিয়ে প্রণাম করত। তবু মনু চাইত একদিন সে বজরংবলীর জন্য বড় করে প্রসাদ ও ফুলের উৎসব করতে পারবে। একদিন গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো। খাবার, জল কিছুই ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। তবুও মনু তার প্রার্থনা ছাড়ল না। মনু বজরংবলীর সামনে দাঁড়িয়ে বলল, প্রভু, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি কথা দিচ্ছি, যখন আমার কাছে যা থাকবে আমি আপনাকে প্রথমে তা উৎসর্গ করব। এই সরল প্রতিশ্রুতি বজরংবলীর হৃদয়ে গভীর দাগ কাটল। তিনি ভগবান রূপে না এসে সাধারণ এক বৃদ্ধ ভিক্ষুকের ছদ্মবেশে মনুর বাড়িতে এলেন। মনুকে বললেন, বাচ্চা, কিছু খাবার পেলে খুব উপকার হতো। মনু নিজের অর্ধেক রুটি যেটুকু ছিল তা না ভেবে বা তা না নিজে না খেয়ে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ আশীর্বাদ করে চলে গেলেন। পরদিন সকালে মনু অবাক হয়ে দেখল যে তার বাড়ির আশেপাশে প্রচুর ফল, খাবার, জল ও সুন্দর ফুলের জার উঠে এসেছে। গ্রামের সবাই আশ্চর্য হয়ে গেল। মনু বুঝতে পারল এটি বজরংবলীর আশীর্বাদ। সে তখন বড় করে পূজা দিল এবং গান গাইল, জয় বজরংবলীর জয়, জয় বজরংবলীর জয়, জয় মহাবলী হনুমানের জয়। হৃদয় থেকে প্রার্থনা করলে এবং নিঃস্বার্থভাবে দান করলে ভগবান নিজেই আশীর্বাদ করেন। এই শিক্ষা দিলেন বজরংবলীর এই কাহিনীতে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের প্রার্থনায় যাতে কোনো রকমের ত্রুটি না থাকে। একমনচিত্তে প্রার্থনা করে যাব এবং আমাদের সংকল্পকে একাগ্রচিত্তে এমনভাবে করব যাতে আমরা ভগবানের হৃদয় মন্দিরে আমাদের কথাটুকু পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণ।